নওগাঁ শহরের ময়লা আর পচা গন্ধ দূর করতে স্যানিটারি ল্যান্ডফিল নামে একটি প্রকল্প নেয় নওগাঁ পৌরসভা। প্রকল্পটি হস্তান্তরের প্রায় ২.৫ বছরেও চালু করা সম্ভব হয়নি। কবে পুরোদমে চালু হবে তাও বলতে পারেনি সংশ্লিষ্টরা। এলাকার লোকজন বলছেন, অপরিকল্পিতভাবে এই প্রকল্প স্থাপন করে সরকারের কোটি কোটি টাকা শুধু অপচয় হয়েছে। তন্ময় ভৌমিকের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রথম শ্রেণীর নওগাঁ পৌর এলাকার বাসা বাড়ির বর্জ্য যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকতো। এতে পৌর এলাকা যেমন দুর্গন্ধ ছড়াতো, তেমনি নোংরা হতো। দুর্গন্ধ ও নোংরার হাত থেকে পৌরবাসীদের রক্ষায় ২০১৮ সালে নওগাঁ শহরের কুমাইগাড়ি এলাকায় নগর পরিচালনা অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় ১৪ কোটি টাকা ব্যয়ে আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল ও পয়বর্জ্য পরিশোধনাগারের কাজ শুরু করে পৌর কর্তৃপক্ষ। তাদের লক্ষ্য ছিল পরিশোধনের মাধ্যমে জৈব সার উৎপাদন এবং দুর্গন্ধযুক্ত পানি আলাদা হবে স্বয়ংক্রিয়ভাবে। কিন্তু লোকবল সহ নানা কারণে কোটি কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে রয়েছে। সংশ্লিষ্টদের অব্যবস্থাপনাকে দায়ী করছেন স্থানীয়রা। একই কথা বলছেন পরিবেশ বাঁচাও আন্দোলনের নেতারা। নওগাঁ সদরে যত পরিমাণে এই যে পচনশীল ময়লা, এই পচনশীল ময়লা পরিষ্কার করতে গেলে জনবলের বেশি প্রয়োজন। ১৩ জন কাজ করতেছি, যদি ৬০-৭০ জন লোক হয় তাহলে আমাদের এই কাজটা সমর্থ করা সহজ হবে। পরিষ্কার করার জন্য যেসব যন্ত্রপাতির দরকার সেটা এখনো আমাদের এখানে এসে পৌঁছে নাই, বিদায় কাজটা দুরবস্থায় পড়ে আছে। প্রশাসনের যে আমরা বলবো যে একটা সুদৃষ্টি দিলে মনে হয় এই সমস্যা থেকে দ্রুতই একটা সফলতা আসবে বলে আমরা মনে করি। অব্যবস্থাপনার অভিযোগ অস্বীকার করেছেন পৌর নির্বাহী প্রকৌশলী। বলছেন, ডিজাইন অনুযায়ী পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করার কোনো পদ্ধতি নেই। আমাদের ওখানে বা সার উৎপাদনের জন্য একটা আমাদেরকে ব্যবস্থাপনা দেওয়া আছে, কিন্তু আমরা ওই উৎসে থেকে মানে আমাদের ঘর বাড়ির থেকে আমরা এই জিনিসগুলো আলাদা করে না করতে পারার কারণে আমাদের এই সমস্যাটা রয়ে গেছে, যার ফলে আমরা দ্রুত কাজ করতে পারছি না। এদিকে প্রকল্প থেকে কোনো উপকার না পাওয়ার কথা স্বীকার করে এই পৌরসভা প্রশাসক জানান, কবে পুরোদমে চালু করা সম্ভব হবে তা এখনো বলা যাচ্ছে না। পুরোপুরি চালু করার ক্ষেত্রে এটা আসলে টেকনিক্যাল নলেজ দরকার। আমাদের প্রযুক্তিগত কোনো কারিগরি জ্ঞান সম্পন্ন মানুষ নাই এখানে এই পৌরসভায় বা এই জেলায়, যে প্ল্যান্টটা চালু করার জন্য যে টেকনিক্যাল টিম দরকার সেই টিম আমাদের আসলে নাই। পরিশোধনাগারটি নির্মাণ শেষে ২০২২ সালের অক্টোবর মাসে নওগাঁ পৌর কর্তৃপক্ষ বুঝে নেয়। এরপর প্রায় ২.৫ বছর কেটে গেলেও ১ কেজিও জৈব সার উৎপাদন হয়নি। ফারদিন নীরব, ৭১। নওগাঁ শহরের এই স্যানিটারি ল্যান্ডফিল প্রকল্পের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় ভৌমিক। তন্ময়, প্রকল্পটি হস্তান্তরের প্রায় ২.৫ বছরও কেন চালু করা সম্ভব হয়নি, কি বলছে কর্তৃপক্ষ? সাথে আরো একটি বিষয় জানাবেন যে এলাকার লোকজন এই প্রকল্প নিয়ে কি বলছেন, তারা এর থেকে কতটা উপকার পাবে সে বিষয়ে জানাবেন। ধন্যবাদ তৃষা। আপনাকে জানিয়ে রাখি, এই যে আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল এবং বর্জ্য শোধনাগার যেটি নির্মাণ করা হয়েছিল সেটি নির্মাণের প্রায় ২.৫ বছর পার হয়ে গেল। সেটি এখন পর্যন্ত ১ কেজি জৈব সার উৎপাদন করা সম্ভব হয়নি বলে আমরা এখানকে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছি এবং পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে এখানে যে কর্তৃপক্ষরা যা বলছেন যে এখানে যে প্লাস্টিক দ্রব্য আছে এবং অপচনশীল এবং পচনশীল এই যে বিষয়গুলো আছে, যেহেতু বাড়ি বাড়ি থেকে বাসা থেকে যেগুলো বর্জ্য ফেলে দেওয়া হয় সেগুলো নিয়ে এসে এখানে জৈব সার উৎপাদনের যে লক্ষ্যমাত্রা করেছিল সেটা এখন পর্যন্ত সেটা করা সম্ভব হয়নি, অর্থাৎ এটা বিভেদ করা সম্ভব হয়নি। আর তারা এবং স্থানীয়রা মনে করছেন যে এটা একটা অপরিকল্পিত, অর্থাৎ এই যে পচনশীল এবং অপচনশীল দ্রব্য যদি পৃথক করা না, প্রকল্প হাতে না নিয়ে সেগুলো পৃথক করার ব্যবস্থা না নিয়ে এই যে প্রকল্প নির্মাণ করা হয়েছে সেটি আসলে সম্পূর্ণ পরিকল্পিত। এর ফলে এখানে প্রায় যে ১০ থেকে ১২-১৪ কোটি টাকা যে খরচ করা হয়েছে সেটা সম্পূর্ণটাই অপচয় হয়েছে এবং সরকার এগোচ্ছিত হয়েছে। তারা মনে করছেন যে এই যে প্রকল্প আছে এই প্রকল্পের মাধ্যমে কিন্তু একটা হরি লুটের ব্যবস্থা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, সেই প্রকল্প এখন যে ২২ সালের অক্টোবর মাসে হস্তান্তর এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে, এরপরে কিন্তু এখানে বিদ্যুৎ এখন পর্যন্ত সংযোগ দেওয়া সম্ভব হয়নি। এছাড়াও এখানে প্রায় ২০ থেকে ২২ জন কর্মচারী রয়েছে। এখানে প্রতি মাসে তাদেরকে ১০,০০০ টাকা করে দিতে হয়, অর্থাৎ প্রায় ২.৫ লক্ষ টাকা প্রতি
প্রতি মাসে কিন্তু এখানে খরচ হয়। অর্থাৎ একদিকে সরকারের যেমন অপচয় হয়েছে কোটি কোটি টাকা, এদিকে প্রতি মাসে কিন্তু 2 থেকে 2.5 লাখ টাকা কিন্তু প্রতি মাসে কিন্তু খরচ হচ্ছে। আর এর ফলে কিন্তু এই যে সরকারের যে সুবল একটা পরিকল্পনা নিয়েছিল পৌরসভা, সেখানে জৈব সার উৎপাদন, সেটা কিন্তু ব্যাহত হচ্ছে। এবং যে পানি শোধনাগার যে ব্যবস্থা করেছিল, যে আধুনিক চৌবাচ্চার মাধ্যমে এটা পানির শোধনাগার হবে, অর্থাৎ সেটা কিন্তু এখন হয়নি, কারণ মোটর এখনো চালু করতে পারেনি, কারণ বিদ্যুতের অভাবে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে স্থানীয়রা যে এই যে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়, এই দুর্গন্ধের ফলে এবং মশা এবং মাছি এবং বিভিন্ন রকম তেলাপোকা এইগুলো এখান থেকে ছড়িয়ে কিন্তু বিভিন্ন শহরে কিন্তু পুষে যাচ্ছে। অর্থাৎ এখানে জীবাণুর একটা বা যারা রোগের কিন্তু সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে অনেকে অভিযোগ করেছেন। এসব দুর্গন্ধে কিন্তু আশেপাশের যারা মানুষ আছেন তারা বিতৃষ্ণায় উঠে গেছেন। তারা বলছেন যে দ্রুত এটি সঠিকভাবে বাস্তবায়ন করতে দাবি জানিয়েছেন। আর আমরা পুরো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে অন্যান্য যে যশোরের যে টেকনিক্যালের যে টিম আছে, নওগাঁতে সেই টেকনিক্যাল টিম নাই। অর্থাৎ এই যে এটা শোধনাগারের যে বর্জ্য এবং পচনশীল এবং অপচনশীল যেগুলো পৃথক করার ব্যবস্থা, সেটা কিন্তু এখানে নাই। অর্থাৎ এখানে পুরোটা পরিকল্পিতভাবে এটি নির্মাণ করা হয়েছে। তারা মনে করছেন যে টেকনিক্যাল টিম যদি আসে বা এখানে দেওয়া হয় তাহলে কিন্তু এটা সুফল পাবে তারা। এছাড়া আমরা যে এখানকার যে পৌর প্রশাসক আছেন, TM মুমিন আছেন। তন্ময়, আপনি সঙ্গেই থাকুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, নওগাঁ শহর থেকে স্যানিটারি ল্যান্ডফিল প্রকল্পের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তন্ময় ভৌমিক।